আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. সদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের সব কিছুকে সৃষ্টি করেছেন। এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তাআলা এই জমিনে, এই পৃথিবীতেও তার নিজের জন্য একটি ঘর বানিয়েছেন। আল্লাহ তাআলা তার নিজের জন্য যে ঘরটি বানিয়েছেন সেই ঘরটিকে বলা হয় বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। আপনারা হয়তো অনেকেই জানেন, অথবা আমরা অনেকেই হয়তো জানি না যে আল্লাহর এই জমিনে সর্বপ্রথম যে ঘরটিকে নির্মাণ করা হয়েছে সেই ঘরটি এই বারোকাটার পাহাড়তলি কিংবা চট্টগ্রামের কোনো ঘর বাড়ি নয়, পৃথিবীর কোনো দেশের ঘর নয়, বরং আল্লাহ তাআলা সর্বপ্রথম এই জমিনে যে ঘর বানিয়েছেন সেই ঘরটির নাম হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীর সর্বাধিক সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ নগরী মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঘরটিকেই বলা হয় কাবা ঘর, বা আমরা যেটাকে বলে থাকি কাবা শরীফ, কিংবা বলা হয় আল কাবা আল মুশাররফা। এই ঘরটির চারপাশে যে আঙিনা রয়েছে সেটাকে বলা হয় মসজিদে হারাম। আল্লাহ তাআলার পবিত্র এই ঘর কাবা এবং মসজিদে হারামের সাথে পৃথিবীর 200 কোটি মুসলমানদের আবেগ অনুভূতি মিশে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘরটি হচ্ছে সেই ঘর যেই ঘরের চতুর্দিকে নবী রাসূলগণ তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। কাবা হচ্ছে বিশ্ব মুসলমানদের কিবলা। এজন্য ইসলামী দৃষ্টিকোণে এর সুউচ্চ মর্যাদা এবং ফজিলত রয়েছে। আল্লাহর পবিত্র এই ঘরটির রয়েছে অবিস্মরণীয় এক ইতিহাস, যা আমাদের অনেকেরই অজানা রয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে নির্মাণ করিয়েছেন। কাবা শরীফ পৃথিবীর একেবারে সেন্টার, একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত, অর্থাৎ গোটা বিশ্বের কেন্দ্র হচ্ছে এই কাবা শরীফ। কাবা শরীফের ঠিক উপরে, 7 আসমানের উপরে ফেরেশতাদেরও একটি কিবলা রয়েছে, যেটিকে বলা হয় বাইতুল মামুর। সেখানে একসঙ্গে 70,000 ফেরেশতারা ইবাদতের জন্য ঢুকতে পারে। যারা একবার ইবাদতের সুযোগ পায় তারা কিয়ামত পর্যন্ত আর ওখানে ঢোকার সুযোগ পায় না।
ফেরেশতাদের কিবলা যেখানে অবস্থিত তার ঠিক বরাবর নিচে বিশ্ব মুসলমানদেরও কিবলা অবস্থিত, সেটিকে বলা হয় বাইতুল্লাহ। এটি হচ্ছে বিশ্ব মুসলমানদের সম্মিলনস্থল। পৃথিবীর সূচনালগ্ন থেকেই আল্লাহ তাআলা এই ঘরটিকে তার মনোনীত বান্দাদের মিলনমেলা হিসাবে কবুল করেছেন। যেহেতু সামনে হজের মাস সমাগত, হজের মাস আসলে পরে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ সম্পাদনের জন্য এই ঘরের কেন্দ্রবিন্দুতে, এই ঘরেই গিয়ে সমবেত হয়। এজন্য এই ঘর অর্থাৎ কাবা ঘর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে, জাতির সামনে এখন এই মুহূর্তে তুলে ধরা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আজকের এই আলোচনাটিকে আমরা কয়েক ভাগে ভাগ করব। প্রথম পর্যায়ে আমরা কাবাঘরকে কী কারণে কাবাঘর বলা হয় সেটি জেনে নিব। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা কাবাঘরটির কাবা ছাড়াও আর কি কি নাম রয়েছে সেগুলো আমরা জেনে নিব। তৃতীয় পর্যায়ে এই ঘরের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা জেনে নেব। এরপরে চতুর্থ পর্যায়ে ইসলামে এই ঘরটির কি সম্মান বা মর্যাদা রয়েছে বা ফজিলত রয়েছে সেটা আমরা জেনে নেব, নাম্বার 5। এবং ফাইনালি আমরা এই ঘরটি আল্লাহ তাআলা কিভাবে নির্মাণ করেছিলেন এবং এর পুনর্নির্মাণ কিভাবে হয়েছিল সে ব্যাপারে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো প্রথমেই চলুন জেনে নেওয়া যাক যে কাবা ঘরকে কী কারণে কাবা বলা হয়। আচ্ছা বলেন তো দেখি, কাবা এটি কি বাংলা শব্দ নাকি আরবি শব্দ? এটি আরবি শব্দ। কাবা এটি কাফ আইন বা অর্থাৎ কাবুন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। আরবিতে চার কোণা বিশিষ্ট কোনো ঘরকে কাবুন বা মুকাআবুন বলা হয়। যেহেতু কাবা ঘরটি চার কোণা বিশিষ্ট, এজন্য আরবিতে এই ঘরটিকে বলা হয় কাবা। আবার কেউ কেউ বলেছেন যে সুউচ্চ কোনো ঘরকে আরবিতে কাবা বলা হয়। যেহেতু কাবা ঘরটি সমতল জমিন থেকে উঁচু, এজন্য আরবিতে এটিকে বলা হয় কাবা। মজার ব্যাপার হচ্ছে কাবা ছাড়াও এই ঘরটির আরও অনেকগুলো নাম রয়েছে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় কোরআনুল কারীমে কাবা ঘরের কাবা নাম ছাড়াও আরও 6টি নাম খুঁজে পেয়েছি। কাবা এটি তো কোরআনুল কারীমে উল্লেখ রয়েছেই। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 95 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার এই ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 95 নম্বর আয়াতে বলছেন হাদিয়াম বালিগাল কাবা। এখানে আল্লাহ তাআলা তার এই ঘরকে কাবা বলে সম্বোধন করলেন। আবার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাসি ওয়াশ-শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তার ঘর কাবা ঘর, এই সম্মানিত ঘরকে কিয়ামাল লিন-নাস মানবতার জন্য কল্যাণ হিসাবে এটিকে আল্লাহ তাআলা এটিকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই দুটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের এই ঘরটির নাম দিয়েছেন কাবা ঘর। আপনাদের প্রত্যেকের ঘরের একটা নাম আছে না? সুলেমান মঞ্জিল, আহসান মঞ্জিল, এই মঞ্জিল সেই মঞ্জিল, এক এক বাড়ির এক এক নাম, এক এক টাওয়ারের এক এক নাম। তো আল্লাহ তাআলা এই জমিনে তার নিজের একটি ঘর বানিয়েছেন, সেই ঘরের একাধিক নাম রয়েছে। আল্লাহ তাআলা তার এই ঘরের একাধিক নাম চুজ করেছেন কাবা। এরপরে আল্লাহ তাআলা তার এই ঘরের আরেকটি নাম রেখেছেন আল বাইত। এই ঘরটির নাম হচ্ছে আল বাইত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 125 নম্বর আয়াতে বললেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। রব্বুল আলামিন বলছেন আর স্মরণ করো যখন আমি এই ঘরকে অর্থাৎ
কাবা ঘরকে মানুষের জন্য মিলনস্থল আর নিরাপদ স্থান বানালাম, আর আমি আদেশ দিলাম মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা অর্থাৎ নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের ঘরকে আল বাইত বলে সম্বোধন করলেন। এই ঘরটির আরেকটি নাম হচ্ছে আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হাজ্জের 29 নম্বর আয়াতের মধ্যে বললেন, সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়ালইউফু নুযুরহুম ওয়ালইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তারা যেন তাদের ময়লা দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, তারা যেন তাদের মানত সমূহ পূর্ণ করে, আর তারা যেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন এই সুপ্রাচীন ঘর, এই ঘরের তাওয়াফ সম্পন্ন করে। এই আয়াতে আল্লাহ তাআলা তার এই ঘরটির নাম দিয়েছেন আল বাইতুল আতিক। আল বাইতুল আতিক মানে হচ্ছে সুপ্রাচীন ঘর। এই ঘরটিকে কি কারণে আল বাইতুল আতিক বলা হয়? অন্য একটি হাদিসে এর বর্ণনা পাওয়া যায়। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن عبد الله بن الزبير رضي الله عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم إنما سمي البيت العتيق لأنه لم يظهر عليه جبار। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এই ঘরটিকে বাইতুল আতিক এই জন্য বলা হয়, এই ঘরটির নাম এই জন্যই বাইতুল আতিক রাখা হয়েছে, কারণ এই ঘরটিকে পৃথিবীর কোনো কাফের এই ঘরটিকে পৃথিবীর কোনো কাফের কোনোদিন জয় করতে পারে নাই। আপনারা কি শুনেছেন যে কাবা ঘরকে কোনো কাফের কখনো জয় করতে পেরেছে? কাবা ঘরটিকে পৃথিবীর কোনো কাফের কখনো জয় করতে পারে নাই বলে এই ঘরটির আল্লাহ তাআলা একটি নাম দিয়েছেন আল বাইতুল আতিক। আবার এই ঘরটির আরেকটি নাম হচ্ছে আল বাইতুল হারাম। আল বাইতুল হারাম। কোরআনুল কারীমের 5 নম্বর সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদায়া ওয়ালাল ক্বালাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আল্লাহর নিদর্শন সমূহকে, সম্মানিত মাস সমূহকে, কুরবানির পশু এবং গলায় মালা পরিহিত জন্তুগুলোকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশের উদ্দেশ্যে যারা সম্মানিত ঘরের দিকে রওনা হয় তাদেরকে তোমরা অবজ্ঞা করো না। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা তার ঘরকে আল বাইতুল হারাম বলে সম্বোধন করলেন। আবার এই ঘরটির আরেকটি নাম হচ্ছে আল বাইতুল মুহাররম। দেখেছেন এক ঘরের কতটা নাম, সুবহানাল্লাহ। এই ঘরের আরেকটি নাম হচ্ছে আল বাইতুল মুহাররম। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তিনি যখন তার স্ত্রী আর তার নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মক্কা নগরীকে নির্বাসিত করে যাচ্ছিলেন, তাদেরকে রেখে তিনি যখন চলে যাচ্ছিলেন, তার স্ত্রী আর তার নবজাতক শিশু ইসমাঈল আলাইহিস সালামের জন্য তিনি তখন রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। তার সেই দোয়া আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, রব্বুল আলামিন তার সেই দোয়াটিকে কোরআনুল কারীমে তুলে দিলেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমার খলিল ইব্রাহিম আমার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমার বংশধরদের একটি অংশ এই জনমানবহীন প্রান্তরে রেখে গেলাম। এই জনমানবহীন প্রান্তরে, ফসলহীন উপত্যকায়, এখানে আমি তোমার ঘরের কাছে তাদেরকে বসতি স্থাপনের জন্য রেখে গেলাম।
তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন তখন তিনি তার দোয়ার মধ্যে একটি কথা উল্লেখ করেছিলেন, আল্লাহ তোমার সম্মানিত ঘর অর্থাৎ বাইতিকাল মুহাররাম, আল্লাহর ঘরকে তিনি সেখানে আল বাইতুল মুহাররাম বলে সম্বোধন করলেন। আর তার সেই দোয়া আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই ঘরটির আরেকটি নাম হচ্ছে আল বাইতুল মুহাররাম, এই ঘরের আরেকটি নাম হচ্ছে বাইতুল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 125 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার-রুক্কা'ইস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিম আর ইসমাঈলকে দায়িত্ব দিলাম তারা যেন আমার ঘরটিকে পবিত্র বানায়, তারা যেন আমার ঘরটিকে পবিত্র করে, আমার এই ঘরটিকে যেন তাওয়াফকারী, রুকুকারী আর ইতিকাফকারীদের জন্য তারা পবিত্র করে। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন বাইতিয়া, এই ঘরটি কার ঘর? আল্লাহর ঘর। এরপর এই ঘরের আরেকটি নাম হচ্ছে কিবলা, এটা আপনারা সবাই জানেন। এই ঘরের আরেকটি নাম হচ্ছে কিবলা, কারণ গোটা বিশ্বের মুসলমানরা ওই ঘরের দিকে মুখ করে সালাত আদায় করে। তাহলে একটি ঘরের আমরা কয়টা নাম পেলাম বলেন তো? টোটাল 7টি নাম পেলাম। 1 নম্বর হচ্ছে কাবা, 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আল বাইত, 3 নম্বর হচ্ছে আল বাইতুল আতিক, 4 নম্বর হচ্ছে আল বাইতুল হারাম, 5 নম্বর হচ্ছে আল বাইতুল মুহাররাম, 6 নম্বর হচ্ছে এরপরে 6 নম্বর হচ্ছে বাইতুল্লাহ, আর 7 নম্বর হচ্ছে কিবলা। এক ঘরের কয়টা নাম? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই ঘরের একাধিক যে নাম রয়েছে সেগুলো আমরা জেনে নিলাম। আল্লাহর এই পবিত্র ঘর আল কাবা আল মুশাররাফা, এই ঘরটির ইউনিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, অনন্য অতুলনীয় কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলোর কারণে এই ঘরটি এমন অনন্য মর্যাদা লাভ করেছে। এই ঘরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট হাউস বিল্ট ইন দিস ওয়ার্ল্ড, এটি হচ্ছে আল্লাহর এই জমিনে প্রথম নির্মিত ঘর, সুবহানাল্লাহ। কাবা ঘরের আগে এই পৃথিবীতে কোনো ঘর নির্মাণ হয় নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মানুষের জন্য দুনিয়ায় এই জমিনে প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে তা মক্কা নগরীতে অবস্থিত, আর সেই ঘরটিকে রব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য বরকতময় এবং হেদায়াতের কেন্দ্রস্থল বানিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ঘোষণা করে দিয়েছেন যে এই ঘরটি হচ্ছে এই জমিনের সর্বপ্রথম নির্মিত ঘর। কাবা ঘরের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ দ্য হজ কনফারেন্স সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, এটি হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হজের সম্মিলনস্থল। প্রত্যেক বছর পৃথিবীর আনাচে কানাচে থেকে, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন দেশের মুসলমানরা এক জায়গায় গিয়ে সমবেত হয়। আর যে জায়গায় গিয়ে সমবেত হয় সেই জায়গার নাম কি? রব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আর যাদের ওই ঘরে পৌঁছার সামর্থ্য আছে, কার ঘর? কার ঘর? যাদের ওই ঘরে পৌঁছার সামর্থ্য রয়েছে তারা যেন ওই ঘরের হজ সম্পাদন করে নেয়, কারণ এটি হচ্ছে তার উপরে আল্লাহর হক, সুবহানাল্লাহ। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করবে না সেই লোক যার হক নষ্ট করলো তিনি কে? চিন্তা করেছেন? হজ ফরজ হওয়ার পরে আপনি হজ সম্পন্ন না করলে, হজ আদায় না করলে সরাসরি কার হক নষ্ট করে ফেললেন? আল্লাহর হক নষ্ট করে ফেললেন। তাহলে এই ঘরের 2 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম
যে এই ঘরটি হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের হজের সম্মিলন কেন্দ্র। এই ঘরের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ দ্য কিবলা অফ দ্য ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। এটি হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কিবলা। আমরা 5 ওয়াক্ত সালাতে যখন দাঁড়াই, যেদিকে মুখ করে দাঁড়াই, আমরা যে জায়গার দিকে মুখ করে দাঁড়াই সেই জায়গাটার নাম কি? কাবা। এটি হচ্ছে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কিবলা। এই কাবা কিবলা নির্ধারণ হওয়ার আগে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সেটিও আমাদের প্রাণের স্পন্দন, সেটিও আমাদের প্রাণের একটি জায়গা। এরপরে হিজরতের পরে কিবলা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস থেকে চেঞ্জ করে কাবাকে কিবলা হিসাবে নির্ধারণ করে দেওয়া হলো। এই ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ দ্য ফার্স্ট মস্ক ইন দিস ওয়ার্ল্ড। এটি হচ্ছে এই জমিনের প্রথম কোনো মসজিদ। এই জমিনে প্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে কাবা, অর্থাৎ মসজিদে হারাম। যেমন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই জমিনে, এই পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল মসজিদুল হারাম। সর্বপ্রথম মসজিদে হারাম নামক মসজিদকে এই পৃথিবীতে নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘরের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটিকে যিনি হেফাজত করছেন বা এই ঘরের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? এজন্য এই ঘরের অনিষ্ট করা, ক্ষতি সাধন করা কারো জন্য সম্ভব নয়। যারাই এই ঘরকে ধ্বংস করতে এসেছে তারাই নিজেরা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। এই ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল ইয়ামেনের গভর্নর আব্রাহা। সে হাতিওয়ালা এক বিরাট বাহিনী নিয়ে আল্লাহর এই ঘরকে ধ্বংস করতে এসেছিল। তার পুরো হাতিওয়ালা বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সেই ঘটনাও সূরা ফিলের মধ্যে বর্ণিত হয়েছে। সূরা ফিল আপনাদের মুখস্থ আছে না? মুখস্থ আছে, কিন্তু আপনারা বুঝেন না, কারণ আপনারা বুঝার মতো করে কোরআন পড়েন না। সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে মুসলমানরা যেদিন থেকে ধর্মীয় শিক্ষাকে মুসলমানরা যেদিন থেকে এটিকে তারা ঐচ্ছিক শিক্ষা বানিয়েছে, সেদিন থেকেই পৃথিবীতে মুসলমানদের পতন শুরু হয়েছে। নতুবা একটা সময় জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের দখলদারিত্ব ছিল। জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতার এমন কোনো জায়গা ছিল না যেখানে মুসলমানদের বিচরণ ছিল না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সভ্যতা এবং সংস্কৃতি যাদের হাতে রচিত হয়েছে তারা হচ্ছে মুসলমানরা। আপনারা তো শুধু ঠিক বলে যান, মজা করে ঠিক বলতে পারেন, কিন্তু পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্যকে আজ আমরা বিলীন করে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি যাদের হাত দিয়ে শুরু হয়েছে, কি চিকিৎসা বিজ্ঞান, কি পদার্থ বিজ্ঞান, কি জিওলজি, কি অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, জ্ঞান বিজ্ঞানের কোন শাখা যেই শাখাতে মুসলমানদের বিচরণ ছিল না? আপনি আমাকে বলেন। গণিত থেকে নিয়ে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল সায়েন্স, জ্ঞান বিজ্ঞানের সকল দিক দিয়ে মুসলমানদের বিচরণ ছিল। আর যেদিন থেকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের শাখা থেকে দূরে সরে গেল, সেদিন থেকেই মুসলমানরা শাসকের জাতি থেকে রূপান্তর হয়ে তারা শোষিতের জাত হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়ে গেল। আজকেও মুসলমানরা গোটা পৃথিবীতে মার খাচ্ছে। দেখেন, কাফের মুশরিকরা নতুন নতুন উদ্ভাবনে তথ্য প্রযুক্তির দ্বারা এগিয়ে যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা নতুন নতুন তথ্য প্রযুক্তি নিয়ে আসে, আর তাদের দেওয়া সেই তথ্য প্রযুক্তিতে তারা আমাদেরকে মনোযোগী করে রাখে। কথা ঠিক না? তাদের আবিষ্কৃত তথ্য প্রযুক্তি দিয়ে তারা আমাদেরকে সবসময় গাফেল করে রাখে, তারা এইদিকে আমাদেরকে মনোযোগী করে রাখে। আর তারা এক আবিষ্কারের পরে আরেকটা নতুন আবিষ্কার কিভাবে নিয়ে আসা যায়, তারা এ ব্যাপারে দিনের পর দিন তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ,
তা আমি যেই কথা বলছিলাম যে কাবা এই ঘরটিকে যিনি হেফাজত করছেন তিনি কে? সূরা ফিলের মধ্যে আছে। কোরআনটা বুঝে পড়বেন। কোরআন বুঝে পড়ার জন্য নাজিল হয়েছে। কোরআন বুঝে পড়া প্রত্যেকটি মুসলমানের জন্য নফল নয়, এটা ফরজ। এটা পড়তে হবে, এটা জানতে হবে আপনাকে। যদি আপনি না পড়েন, আপনি যদি না বুঝেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেই আপনার থেকে মুখ ফিরিয়ে দিবেন। এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? আমি আপনাকে কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, এটা অনেক লম্বা আয়াত, অর্থাৎ যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় একত্রিত করব। যখন এদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে তোলা হবে, তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে হাসরের মাঠে তুললেন কেন? হাসরের মাঠে আমাকে অন্ধ করে উঠালেন কেন? দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতাম। আল্লাহ তাআলা তখন জবাব দিবেন, তোমাকে অন্ধ করে উঠানোর কারণ হলো ওয়া কাযালিকা, আল্লাহ তাআলা তখন বলবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা, যখন তুমি দুনিয়াতে ছিলে আমার আয়াত তো তোমার সামনে গিয়েছিল, আমার কিতাব তোমার কাছে গিয়েছিল, এমনকি তোমার ঘরেও আমার কিতাব ছিল। চক্ষু থাকার পরেও আমার কোরআন তুমি দেখলে না, পড়লে না, বুঝলে না, এজন্য তোমাকে অন্ধ অবস্থায় উঠালাম। আর তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আমার কিতাবকে তুমি যেমন ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার মতো গোলামকে আমি আল্লাহ আজ ভুলে গেলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি বলেন যে তোর মতো গোলামকে আমি আজ ভুলে গেলাম, মুখ ফিরে নিলাম, বলেন কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে আপনাকে? কেন আপনি কোরআন পড়েন না? কেন আপনি কোরআন আপনার জন্য বাধ্যতামূলক করতে পারেন নাই? এটি হচ্ছে শয়তানের এক প্রকার মারাত্মক ধোঁকা। শয়তান আপনাকে সেই ধোঁকায় ফেলে রেখেছে। কোরআন শেখার জন্য আপনার যা করা দরকার তাই করতে হবে। কোরআন বুঝার জন্য যদি সব সম্পদ বিক্রির প্রয়োজন হয়, সব সম্পদ বিক্রি করেও কোরআন পড়তে হবে। বুঝতে পেরেছেন কথা? কোরআন জানতে হবে। কোরআন জানার জন্য, বুঝার জন্য যদি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হয়, তাও আপনাকে ছুটে চলে যেতে হবে। কারণ কোরআন শেখা ফরজ করে দিয়েছেন কে? এই কিতাবের প্রথম শব্দটাই ছিল ইকরা, বান্দারে এটি তুমি পড়ো, এটি বুঝো। এটি পড়ার জন্য, বুঝার জন্য নাজিল করেছেন কে? একটি এক্সাম্পল তো আমি প্রায় জায়গায় দিই। মনে করেন যিনি পড়াশোনা জানেন না, ইংরেজি ভাষা বুঝেন না, সুপ্রিম কোর্ট থেকে তার বাসায় একটা চিঠি আসলো, একটা নোটিশ আসলো। তিনি ইংরেজি ভাষা না বুঝলেও সুপ্রিম কোর্টের এই নোটিশ বা চিঠি পাওয়ার পর যে ইংরেজি বুঝে তার কাছে দৌড়াবে, বাবারে দেখতো এখানে কি লিখেছে, আমি তো বুঝি না। আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলছি, মনে করেন চীন দেশের কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের জন্য অফার লেটার আসলো। এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ আপনি বুঝেন না, এজন্য সেই অফার লেটার আপনি পড়তে পারছেন না, কি লেখা আছে বুঝেন না। সেটা বুঝার জন্য যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝে, তার বাসা যদি মুরাদপুরেও থাকে, আপনি মুরাদপুরে যেতেও কি রাজি না? রাজি। যদি চট্টগ্রাম শহরে কেউ নাও থাকে, ঢাকায় থাকলে ঢাকায় যাবেন না? অবশ্যই যাবেন, কারণ ওই অফার লেটারটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট থেকে নোটিশ আসলে, নোটিশ না বুঝলে যে বুঝে তার কাছে দৌড়াতে পারেন। চীন দেশ থেকে অফার লেটার আসলে কোনো ইউনিভার্সিটি থেকে, সেটা আপনি বুঝার জন্য ঢাকা পর্যন্ত যেতে পারেন। আরশে আজিম থেকে এক কিতাব এসেছে, আল্লাহ আপনার জন্য নাজিল করেছেন। এটি পড়ার জন্য, বুঝার জন্য কয়দিন, কতবার কার কাছে গিয়েছেন? আপনার বিবেকের উপরে সেই প্রশ্ন আমি ছুড়ে দিলাম। চিন্তা করবেন, এই কোরআন কেন আপনি পড়েন না? এখনো আপনি সূরা ফাতিহার অর্থ শিখতে পারলেন না, এখনো আপনি সূরা ফাতিহার মেসেজগুলো নিজের জীবনে নিতে পারলেন না, এখনো আপনি কোরআনের 1/3 শেষ করতে পারলেন না, কোরআনের মাত্র 6500 আয়াতের অর্থ আপনি পড়তে পারলেন না। আপনার বয়স তো 30-40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল। এই সময় এই হায়াত দিয়েছেন কে? কথা বলেন না কেন? দিয়েছেন কে? আল্লাহ যদি বলেন যে তোমাকে আমি এত লম্বা হায়াত দিলাম, তুমি কিছু সেই হায়াতের কিছু অংশ ইনভেস্ট করে, বিনিয়োগ করে আমার কিতাবটা বুঝতে পারলেন না, কি জবাব দিবেন তখন আল্লাহর কাছে? নিজের বিবেককে প্রশ্ন করুন, শয়তানের ধোঁকা থেকে বের হয়ে আসুন, আল্লাহর কিতাবটা বুঝার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করেন। আমি বলছিলাম এই কাবা ঘরের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটিকে যিনি হেফাজত করেন তিনি কে? এই ঘরটিকে ধ্বংস করার জন্য ইয়ামেনের গভর্নর আব্রাহা তার হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল। রব্বুল আলামিন আব্রাহার সেই হাতিওয়ালা বাহিনীকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আর সেই চমৎকার ঘটনাটি রব্বুল আলামিন
সূরাতুল ফিলের মধ্যে তুলে দিলেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। রব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমার হাবিব আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালা বাহিনীর সাথে কেমন করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আর ওই পাখিগুলো তাদের উপরে পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাসফিম মাকুল, যার কারণে সেই হাতিওয়ালা বাহিনী চর্বিত ঘাসের মতো তাদের পরিণত হয়ে গিয়েছিল। তাদের ধ্বংস কিভাবে হয়েছিল বিভিন্ন হাদিসের রওয়ায়াতে এসেছে। ইয়ামেনের গভর্নর আব্রাহা, সে দেখলো ইয়ামেন থেকে প্রত্যেক বছর অনেক মানুষ হজ করতে কাবার পানে ছুটে যায়। সে মনে মনে চিন্তা করলো, আমিও যদি ইয়ামেনের ভেতরে একটি সুন্দর গির্জা নির্মাণ করতে পারি, তাহলে ইয়ামেন থেকে কাবার দিকে যাওয়া মানুষগুলোকে আমি কাবার দিকে যাওয়া থেকে বিরত রাখতে পারবো। এই জন্য সে ইয়ামেনে একটি সুন্দর গির্জা বানালো, স্বর্ণ রৌপ্য হীরা জহরত দিয়ে কারুকার্য খচিত সুউচ্চ এক সুন্দর চমৎকার গির্জা বানালো। গির্জা বানানোর পর সে ফরমান জারি করলো, এখন থেকে ইয়ামেন হতে কাবার উদ্দেশ্যে আর হজ করতে কেউ যেতে পারবে না, বরং প্রত্যেককে এই গির্জার কাছে আসতে হবে, সে উপাসনা করতে হবে। এই কথা যখন কুরাইশদের কানে চলে গেল, বিশেষ করে কুরাইশরা খুব ক্ষিপ্ত হয়ে গেল, কারণ কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তখন কুরাইশদের হাতে ন্যস্ত ছিল। কুরাইশদের কাছে যখন এই খবর চলে গেল, তারা খুব রাগান্বিত হয়ে গেল। তাদের মধ্যে কয়েকজন এসে এবার সেই গির্জার ভেতরে ঢুকে পায়খানা করে দিল। গির্জার ভেতরে ঢুকে যখন পায়খানা করে দিল, মল ত্যাগ করলো, তখন আব্রাহা খুব রাগান্বিত হয়ে গেল। আব্রাহা এবার রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনীকে অর্ডার করলো, সকলেই প্রস্তুতি নাও, কাবা ঘরকে আমরা ধ্বংস করে ফেলবো, কুরাইশদের কাবা ঘরকে আমরা ধ্বংস করব। আবিসিনিয়ার বাদশার কাছে সে অনুমতি চাইল। আবিসিনিয়ার বাদশা অনুমতি দেওয়ার পাশাপাশি সে তার বিরাট একটি হাতিও তাদেরকে দিল। হাতিটির নাম ছিল মাহমুদ, সেই হাতির নাম দিয়েছিল তারা মাহমুদ। ওই হাতিটি ছিল সেই সময়ের সবচাইতে বড় হাতি। এবার হাতিওয়ালা এক বিরাট বাহিনী নিয়ে তারা কাবা ঘরের উদ্দেশ্যে রওনা দিল। হারামের সীমা সংলগ্ন এলাকায় তারা যখন পৌঁছে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে তারা সেখানে তাঁবু স্থাপন করলো, শিবির স্থাপন করলো। আব্রাহা এবার বলল, সকাল পর্যন্ত বিশ্রাম নাও, কালকে সকালেই আমরা কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। কাবা ঘরের দায়িত্বে তখন ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তার কানেও সেই খবর চলে গেল। মক্কার লোকেরা ভয় পেয়ে নিজেদের জান বাঁচানোর জন্য, আব্রাহার বাহিনী থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য পাহাড় পর্বতে গিয়ে তারা আশ্রয় নিতে লাগলো। আব্দুল মুত্তালিবের কানে যখন সেই খবর গেল, তিনি কাবা ঘরের সামনে গিয়ে তিনিও কান্না করতে লাগলেন। কাবা ঘরের দিকে তাকিয়ে তিনি আবেগ আপ্লুত ভাষায় বলতে লাগলেন, এই আব্রাহার বিশাল বাহিনীকে মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব নয়। এই ঘরের মালিক যিনি, আমার বিশ্বাস তিনি এই ঘরকে হেফাজত করবেন। ইতিমধ্যে আবার আব্রাহা যে বাহিনী নিয়ে এসেছিল, তার সৈন্যবাহিনীর কিছু সৈন্যরা কিছু উটকে লুট করে নিয়ে গেল। খোঁজ নিয়ে জানা গেল সেই উটগুলোর মালিক হচ্ছেন আব্দুল মুত্তালেব। আব্দুল মুত্তালেব তার উটগুলোর সন্ধান না পেয়ে তিনি যখন জানতে পারলেন আব্রাহার বাহিনীর লোকেরা সেগুলো লুটপাট করেছে, তিনি আব্রাহার কাছে গিয়ে তার উটগুলো ফেরত চাইলেন।
আব্রাহা কিছুটা অবাক হয়ে গেল, অবাক হয়ে বলল, আব্দুল মুত্তালিব, আমি মনে করেছিলাম তুমি আমার কাছে এসেছো যেহেতু কাবা ঘরের দায়িত্ব তোমার উপরে রয়েছে, আমি মনে করেছিলাম আমার কাছে অনুরোধ করতে এসেছো আমি যেন হামলা না চালাই, কিন্তু কি আজীব অবস্থা, আমার কাছে সেই অনুরোধ না করে তুমি তোমার হারানো উট কেন আমার কাছে ফেরত চাইছো? আব্দুল মুত্তালিব তখন বললেন, এই উটের পালের মালিক হলাম আমি, এই জন্য আমার উট লুট করে এনেছে বলে উটগুলো তোমাদের কাছে ফেরত চাইছি। আর যে ঘর তোমরা ধ্বংস করতে এসেছো সেই ঘরের মালিক আমি নয়, যেই ঘর তোমরা ধ্বংস করতে এসেছো সেই ঘরের মালিকই তোমাদের কাছ থেকে এই ঘর হেফাজত করবেন। আব্রাহা তো অবাক হয়ে গেল। সকালবেলা সে যখন তার বাহিনী নিয়ে কাবা ঘরের দিকে রওনা হলো, তখন রব্বুল আলামিন তার গজব পাঠালেন, ঝাঁকে ঝাঁকে তাদের উপরে পাখি প্রেরণ করলেন, যে পাখিগুলো ওপর থেকে তাদের উপরে পুরামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। সেই হাতিওয়ালা বাহিনীর সবগুলোকে রব্বুল আলামিন একেবারে চর্বিত ঘাসের মতো তাদের পরিণতি করে দিলেন। তাহলে এই ঘরের একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই ঘরটিকে কেউ ধ্বংস করতে পারেনি, কারণ এই ঘরটিকে যিনি হেফাজত করেন তিনি কে? এই ঘরের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরটির কারণেই মক্কা শহর বা মক্কা নগরী সম্মানিত হয়েছে। মক্কা নগরী সম্মানিত হয়েছে কাবার কারণে, মক্কার কারণে কাবা সম্মানিত হয় নাই, বরং কাবার কারণে মক্কা সম্মানিত হয়েছে। কাবা ঘরটি যদি মক্কায় না হয় অন্য কোনো শহরে বা অন্য কোনো দেশে হতো, তাহলে ওই দেশ বা ওই শহরের সম্মান বেড়ে যেত। কাবার কারণেই মক্কা শহরের সম্মান বেড়েছে। আর ওই কাবা ঘরে যারা ঢুকবে, যারা প্রবেশ করবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। তাদেরকে যিনি নিরাপত্তা দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারাই এর অভ্যন্তরে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আর এই ঘরের কিংবা এই শহরকে যেন নিরাপদ শহর বানান, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের সময় দোয়া করেছিলেন কার কাছে? কাবা ঘর নির্মাণের সময় আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে তার সেই দোয়া তুলে দিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি ইজআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো ইব্রাহিম যখন আমাকে বলেছিল, হে আমার রব, এই শহরকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, আমাকে আর আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে বিরত রাখো, বাঁচিয়ে রাখো। তিনি যে দোয়া করেছিলেন তার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা সেই নগরীকে আজও নিরাপদ নগরী রেখেছেন। এই ঘরটি যেমন নিরাপদ, তেমনি এই ঘরের ইবাদতকারীরাও নিরাপদ। তাদেরকে নিরাপত্তা দেন কে? সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলছেন, এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। ঘরটি কার? এই ঘরের মালিক যিনি, রব যিনি, তার ইবাদত করো। যদি তার ইবাদত করো তাহলে তোমাদের বেনিফিট কি হবে, তোমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'। যদি তোমরা এই ঘরের মালিকের রবের ইবাদত করো তাহলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিবেন, এবং ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতির সময় তিনি তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আমরা কাবা ঘর, এই ঘরটির বিশেষ কিছু ফজিলত রয়েছে, সেই ফজিলতগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে, এই ঘরের 1 নম্বর ফজিলত এবং মর্যাদা হচ্ছে, এই ঘরটির পানে যারা জিয়ারতে আসে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাদাল বাইত ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘরের জিয়ারতের উদ্দেশ্যে যারা আসে, এই ঘরের জিয়ারতে এসে যারা স্ত্রী সহবাসে মিলিত হয় না এবং যারা পাপ কার্যে নিজেদেরকে শামিল করে না, এই ঘর থেকে তারা যখন এই ঘরের জিয়ারত করে কিংবা হজ করে, উমরা করে
তারা যখন বের হয়ে যায়, এমনভাবে তারা ফিরে যায়, এমনভাবে তারা বের হয়ে যায়, মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশু যেমন মাসুম অবস্থায় মায়ের পেট থেকে বের হয়, ঠিক তেমনিভাবে ওই গুনাহগার মানুষগুলো আল্লাহর ঘর জিয়ারত করে যখন বের হয়, তারাও সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে সেখান থেকে বের হয়। নাম্বার 2 নাম্বার হচ্ছে এই ঘরের ইবাদতের উদ্দেশ্যে জিয়ারত করাকে বৈধ করে দিয়েছেন কে? 3টি জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা বৈধ, সফর করা জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতু মাসাজিদ। আল্লাহ রাসূল বলেছেন যে 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় না। নাম্বার 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম, 2 নম্বর হচ্ছে মসজিদুল নববী, আর 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। এই 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। নাম্বার 3 নম্বর হচ্ছে এই কাবা ঘরের আর একটি মর্যাদা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাবা ঘরে যারা সালাত আদায় করবে 1 রাকাত সালাতের বিনিময়ে 1 লক্ষ রাকাত সালাতের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 4 নম্বর হচ্ছে এই ঘরটিকে আল্লাহ এমন বিশেষ মর্যাদা দিয়েছেন যে ওই ঘরের দিকে বা কেবলার পানে মুখ করে, এই ঘরকে সামনে রেখে বা এই ঘরকে পেছনে রেখে কখনো প্রাকৃতিক প্রয়োজনও মেটানো যায় না। যেমন আপনি যখন বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন, টয়লেটে গেলে টয়লেটের কমেন্টগুলো কি পূর্ব পশ্চিম দিকে থাকে? কারণ এটি হাদিসে নিষেধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন প্রাকৃতিক প্রয়োজন মেটাবার জন্য, তোমাদের কেউ যখন টয়লেটের জন্য যাবে, তখন সে যেন কিবলাকে সামনে অথবা পেছনে করে না বসে। নাম্বার 5, এই ঘরের 5 নাম্বার বিশেষ মর্যাদা হচ্ছে এই ঘরটিকে দুনিয়ার সকল মুশরিকদের জন্য হারাম করে দিয়েছেন কে? এই ঘরে ঢোকা মুশরিকদের জন্য, কাফের জন্য হারাম, নিষিদ্ধ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতুত তাওবা এর 28 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাজাস, অপবিত্র। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম, অতএব তারা যেন মসজিদের হারামের পাশেও না যায়, তারা যেন মসজিদে হারামের নিকটবর্তীও না হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার সর্বশেষ আমরা এই ঘরটির নির্মাণ এবং পুনর্নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিব ইনশাআল্লাহ। এই ঘরটি সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদেরকে নিয়ে নির্মাণ করিয়েছেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ তাআলা এই ঘর ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন। এরপরে সাইয়েদনা শীশ আলাইহিস সালামের জামানায় তিনি কাবা ঘরকে রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণের কাজ করেছিলেন। এরপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময়ে যখন মহাপ্লাবন হলো, মহাপ্লাবনের সময় কাবা ঘরও কিছুটা বিধ্বস্ত হয়েছিল, তখন এর চিহ্নটা কিছুটা মুছে গিয়েছিল। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাবাঘরের স্থানটি নির্ধারণ করে দিয়ে, কাবাঘরের জায়গাটিকে দেখিয়ে দিয়ে ওই জায়গায় আবার যেন তিনি কাবাঘর পুনর্নির্মাণ করেন, সেই আদেশ আল্লাহ তাআলা তার খালিদ ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, যা কোরআনে কারীমে সূরা হজ্জের 26 নম্বরে এসেছে। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আমার খালিদ ইব্রাহিমকে কাবা ঘরের স্থানটি নির্ধারণ করে দিলাম, আর তাকে আমি বলেছিলাম আমার ঘরটি তুমি নির্মাণ করো। আমার আদেশ পাওয়ার পরে আমার খালিদ ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঘরের কাজ শুরু করে দিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বললেন, আল্লাহ তাআলা আমাকে তার ঘর নির্মাণ করার জন্য আদেশ দিয়েছেন, তুমি কি আমার সাথে এই কাজে সহযোগী হবে নাকি? তার ছেলে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তিনি তখন জবাব দিলেন, ওগো আমার বাবা, রব্বুল আলামিন এই পুণ্যময় কাজে আপনাকে আদেশ করেছেন,
কেন এই কাজে আমি আপনার সহযোগী হব না? অবশ্যই এই কাজে আমি আপনার সাথী হতে চাই, সহযোগী হতে চাই। এবার বাপ বেটা দুজনে মিলে কাবা ঘর নির্মাণের কাজ শুরু করে দিলেন। বাবা ছিলেন রাজমিস্ত্রি আর ছেলে ছিলেন তার সহযোগী। বাপ বেটা দুজনে মিলে এবার আল্লাহর ঘরের কাজ শুরু করে দিলেন। রব্বুল আলামিন সব কিছু তাদেরকে জানিয়ে দিলেন। কাবা ঘরটা কতটুকু লম্বা হবে, কতটুকু চওড়া হবে, কিভাবে সেটা নির্মাণ করা হবে, স্ট্রাকচারটা কেমন হবে, রব্বুল আলামিন সব দিক নির্দেশনা তাদেরকে দিলেন। আল্লাহ তাআলার দেওয়া দিক নির্দেশনা মোতাবেক বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর যখন নির্মাণ করছিলেন, তখন তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিলেন। তাদের দোয়াগুলো, বাপ বেটা দুজনই তো নবী ছিলেন, আর বাপ বেটা দুজনের দোয়া আল্লাহর কাছে এত চমৎকার লাগলো, এত ভালো লাগলো। বাপ বেটা দুজনের দোয়া রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে তুলে দিলেন। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু ربنا تقبل منا إنك أنت السميع العليم। رب العالمين বলছেন, আর স্মরণ করো আমার খালিদ ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল আলাইহিমুস সালাম দুজনেই যখন আমার ঘরের নির্মাণ কাজ শুরু করলেন, যখন প্রাচীর উঠাচ্ছিলেন, তখন তারা দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই কাজ আপনি কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তারা আরো দোয়া করেছিলেন, কি গুরুত্বপূর্ণ দোয়া! আজ গোটা বিশ্বের মুসলমানদের জন্য এই দোয়াগুলো অনেক শিক্ষণীয়, খুব ভালো করে শোনেন। এরপরে তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি দোয়া করেছিলেন, হে আমাদের রব, খুব ভালো করে শুনুন দোয়াগুলো। আমাদের জাতির পিতা আমাদের জন্য কি দোয়া করে গেলেন, আর আমরা কি করছি এখন। তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদের বাপ বেটা দুজনকে আপনি মুসলমান বানান। কি বানান? কথা কন না কেন? মুসলমান বানান। শুধু বাপ বেটা দুজনের জন্য দোয়া করে স্বার্থপরতার পরিচয় তারা দেন নাই। তিনি যেহেতু গোটা মিল্লাতের বাবা, গোটা মুসলিম মিল্লাতের জাতির তিনি পিতা, এজন্য শুধু নিজের জন্য দোয়া করে স্বার্থপরতার পরিচয় দেন নাই। আমরা তার সেই মিল্লাতের সন্তান, আমাদের জন্য তিনি দোয়া করে গেলেন। আমাদের জন্য কি দোয়া করলেন? আল্লাহ তাআলা তার দোয়াকে উঠিয়ে দিলেন। তিনি দোয়া করলেন, ওয়া মিন যুররিয়্যাতিনা, আল্লাহ শুধু আমাকে আর আমার ছেলেকেই আপনি যে মুসলমান বানাবেন তা নয়, বরং ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আমার বংশধরদেরকেও আপনি মুসলমান জাতি বানান। সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানান, আমার সন্তানদেরকেও কি বানান। আজকে আপনারা কি মুসলমান তো হতে চান না, মুসলমান আমরা হতে চাই না। কেউ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ আমরা গরম সুন্নি, আবার কেউ একটু ঠান্ডা সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ আহলে হাদিস, কেউ জামাতে ইসলাম, কেউ চরমুনাই, কেউ হানাফি, কেউ শাফি, কেউ দেওবন্দি। বিভিন্ন পরিচয়ে আজ আমরা নিজেদেরকে পরিচিত করছি। মাআদাল্লাহ, পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানরা তাদের মূল পরিচয়ে পরিচিত না হয়ে তারা শয়তানের ধোঁকায় পড়ে তারা নিজেরা আজ বিভক্ত হয়ে যাচ্ছে। মুসলমান পরিচয় দিতে আপনার কি লজ্জা লাগে? বলে আমি আহলে হাদিস, আরেকজন বলে, আপনি জানলে অবাক হয়ে যাবেন, আমাকেও মানুষ, আমাদেরকে আলেমুল আমাদেরকে মানুষ বিভিন্ন সময় প্রশ্ন করে বসে, হুজুর আপনি কোন জাত? আমি এরকম প্রশ্নের বহুবার সম্মুখীন হয়েছে। কেউ বলে হুজুর আপনি কোন জাত, কেউ বলে হুজুর আপনি কোন দলের, আরেকজন বলে হুজুর আপনি কি করেন, কোন দল করেন। অবাক হয়ে যায়,
এই প্রশ্নগুলো শুনলে আমাদের যাদের রব একজন, আমাদের যাদের নবী একজন, আমাদের যাদের কিতাব একটা, আমাদের সকলের পরিচয় একটা, সেটি হচ্ছে আমরা মুসলমান। সেটি কি? সেটি মুসলমান। আমাদের প্রভু তো এক, আমাদের প্রভু এক, নবী এক, কিতাব এক, এরপরে আমরা কেন এক না? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়াও মান। আজ এই সংকটাপন্ন সময়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় কি? আর ঐক্যবদ্ধ হবেন যারা ঐক্যের পথ দেখাবে, তারাই আরো কিভাবে অনৈক্যে যাওয়া যায় সে ব্যাপারেই তারা এখন মনোযোগী হয়ে পড়েছে। এটা খুব দুঃখজনক বিষয়। জাতির এই অবস্থা দেখে মাঝে মাঝে কাঁদতে ইচ্ছা করে, এই অবস্থা দেখে খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। বলেন সামান্য সামান্য মতপার্থক্যের কারণে কেন আমরা দলভেদ করব? মতভেদের কারণে তো আমাদের দলভেদ হয়ে যাওয়া এটা উচিত ছিল না, সমীচীন ছিল না। বলেন আজ পর্যন্ত কি কেউ বলেছে নামাজ 6 ওয়াক্ত? কথা বলেন না কেন? কেউ কি বলেছে যে জোহরের ফরজ 5 রাকাত? বলেছে কেউ? না, কেউ বলে নাই। তাহলে আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়? মতপার্থক্য কোন জায়গায়? হাত কি উঠাবে নাকি উঠাবে না? জোরে আমিন বলবে নাকি আস্তে আমিন বলবে? হাত কি বুকে বাঁধবে নাকি বুকের নিচে বাঁধবে? এগুলো মৌলিক বা ফরজ কোনো বিষয় নয়। এই ঐচ্ছিক বিষয়গুলো নিয়ে মতপার্থক্য থাকার কারণে, মতভেদের কারণে আল্লাহর ওয়াস্তে দলভেদ করা যাবে না। এখন একজন আরেকজনকে দেখতেই পারে না। এক দলের হুজুররা আক্রান্ত হইলে অন্য দলের এরা হাতে তালি দেয়, এরকম এই চিত্র আমাদের বাংলাদেশে নাই। কি আছে নাকি? আপনাদের দেশে এই চিত্র আছে? আহা, আমরা কোন বুকার স্বর্গে বসবাস করছি? মনে রাখবেন, এক পর্যায়ে শেষে আরেক পর্যায়ে শুরু হয়। ইসলাম বিরোধীরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা গোটা বিশ্ব থেকে ইসলাম আর মুসলমানদেরকে কিভাবে নির্মূল করা যায় সেই প্ল্যান পরিকল্পনা মাফিক তারা কাজ করে। সব কাজ তারা একবারে করে না, তারা সুন্দর একটি ছক এঁকে পর্যায়ক্রমিকভাবে স্টেপ বাই স্টেপ তারা তাদের কাজে সফলতা নিয়ে আসে। আপনি হয়তো বুকার স্বর্গে আছেন, অসুবিধা কি? আমিও ভালো আছি। মনে রাখবেন, এমন একটি পর্যায়ে আসবে যখন আপনার উপরেও মুসিবত আসবে, আপনার জন্য তখন কেউ আর কিছু করার থাকবে। আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে। এই জন্য নিজের অবস্থা বুঝার চেষ্টা করুন। অন্যের মুসিবতে কখনো খুশি হবেন না, এটা মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? এটা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, মুনাফিকের একটি স্বভাব হলো যে যখন অন্য কোনো মুমিন আক্রান্ত হয়, মুসিবতে পড়ে, তখন সে আনন্দিত হয়। তখন সে কি হয়? আনন্দিত হয়। সুতরাং নিজের পরিচয় আগে ঠিক করুন। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? যারা আলাদা সাইনবোর্ড লাগাবে, যে বলবে আহলে হাদিস, যে বলবে হানাফি, যে বলবে দেওবন্দি, যে বলবে সুন্নি, এরকম কাউকে পেলে আদর করে বলবেন, ভাই রে তুমি আগে মুসলমান হও। আগে কি হও? আগে কি হও? মুসলমান হও। মুসলমান হওয়া ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। আপনারা কি সুন্নি হতে চান? কথা বলেন না কেন? দেওবন্দি হতে চান? এই আহলে হাদিস হতে চান? তো কি হতে চাই সবাই? আমরা সবাই কি হতে চাই? খাঁটি মুসলমান হতে চাই। খাঁটি মুসলমান হতে গেলে সকলের মানহাজ, সকলের তরিকা ঠিক করে ফেলতে হবে। এত তরিকা ধরে লাভ নাই। তরিকা কয়টা? কথা কর না কেন? আমাদের দেশে এখন তরিকার অভাব নাই, তরিকা একটাই। মুসলমানদের তরিকা কয়টা? তরিকা কয়টা? তরিকা কিন্তু বাংলা শব্দ না, আরবি শব্দ। এই জন্য আপনাদেরকে অনেকে গাফেল করে ফেলে। তরিকা ইয়ানি স্ট্রিট, মানে রাস্তা। তরিকা মানে কি? মুসলমানের রাস্তা কয়টা? কয়টা রাস্তা? রাস্তার নাম জানেন না? রাস্তার নাম কি? ইসলাম। রাস্তার নাম, এই রাস্তায় হাঁটলে যে জায়গায় গিয়ে থামবেন ওইটার নাম কি? ওইটার নাম কি? এখন চিন্তা করেন, ঢাকায় যাওয়ার জন্য কেউ যদি আপনার ঢাকা চিটাগং মহাসড়ক ইউজ না করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ইউজ করে, সে জীবনে কোনোদিন ঢাকায় পৌঁছতে পারবে? কথা কর না কেন? পৌঁছতে চায় কোথায়? কথা বলেন। যেতে চায় ঢাকায়, কিন্তু রাস্তা ধরছে কোথায়? কক্সবাজারে। ঢাকা যেতে পারবে? যেতে চাই আমরা কোথায়? কোথায়?
জান্নাতে যেতে হলে তরিকা, রাস্তা ঠিক করতে হবে। রাস্তা, এখন আপনি জান্নাতে যেতে চাইবেন, জান্নাতের রাস্তায় চলতে হবে, আর সেই পথের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, আল্লাহর কাছে একটাই পথ, একটাই মত, একটাই রাস্তা, সেটার নাম অন্য কোনো রাস্তা, অন্য কোনো রাস্তা আল্লাহ খুলে দেন নাই। অন্য কোনো রাস্তা আল্লাহ খুলে, এটা আপনার কে খুলেছে আপনি দেখেন, এগুলো আল্লাহ খুলে দেয় নাই। এই জন্য নিজের পরিচয় ঠিক করতে হবে, নিজের পথ ঠিক করে ফেলতে হবে। আমাদের পরিচয় আমরা কি? আমাদের পরিচয় আমরা কি? মুসলমান। আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের তরিকা কি? কথা বলেন, তরিকা কি? কত তরিকা এখন আছে, এখন তো নাম বললে যে কেউ রাগ করে ফেলতে পারে, এই জন্য আমি নাম বলতে চাই না, কারণ যে কাউকে নিয়ে সমালোচনা করা আমার কোনো উদ্দেশ্য নয়, এটা আমি পছন্দও করি না। আমাদের তরিকা একটা, রাস্তা একটা, সেই রাস্তার নাম হচ্ছে, সেই রাস্তার নাম কি? আমরা যেন ইসলামের পথে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখেন, এই মতভেদের কারণে লাভটা কিন্তু আমাদের হচ্ছে না, লাভটা কিন্তু ইসলাম বিরোধীদের হচ্ছে। এবং তারা সবসময় আমাদেরকে মতভেদেই, আমাদেরকে সবসময় দলভেদ আর মতভেদই আমাদেরকে মনোযোগী করে রাখতে চায়, কারণ এতে ফায়দা রয়েছে তাদের। একটু বুঝার চেষ্টা করুন আল্লাহর ওয়াস্তে। আমি সকল দলের, সকল মতের শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এইসব নোংরা কাজ কারবার ছেড়ে গোটা জাতিকে এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ করেন। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, আমরা সবাই এক জাতি, ঠিক না? আমরা সবাই কি জাতি? এক জাতি। এই এক জাতির ভেতরে এত ফাটল ধরাবেন না, এত বিভেদ ধরাবেন না। আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া করবেন। এখন আমাদের অবস্থা খারাপ, আমরাই আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করিয়েন, আমরা যেন ঠিক থাকি। অবস্থা হয়ে গেছে এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এক করে দেন। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়াগুলোর মধ্যে একটা দোয়া ছিল কি, আল্লাহ আমাদেরকে কি বানাও। আরো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমার বংশধরদের থেকে একজন নবী পয়দা করে দিও, এমন রসুল পয়দা করে দিও যিনি তোমার আয়াত সমূহ তাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দিবেন, পবিত্র বানাবেন। তার সেই দোয়া কবুল করেছেন কে? এই জন্য তার এবং সেই সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পাঠালেন। এই জন্য নবীজি বলতেন, আমি হচ্ছি আমার বাবা, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন। কাবাগর যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা এবার আদেশ দিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, আমার খালিল ইব্রাহিম, আমার ঘর তো বানিয়ে ফেলেছে, এবার হজের জন্য আযান দাও, হজের জন্য ঘোষণা দাও, যেন মানুষেরা এই ঘরের পানে এসে হজ করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, জনমানবহীন এই প্রান্তর, যেখানে কোনো মানুষজন নাই, এখানে আমি আজান দিলে কেই বা শুনবে? আর দূর দূরান্তে যারা বসবাস করে তাদের কানে আমার আজান গিয়ে, আমার ঘোষণা গিয়ে কেমনে পৌঁছাবে? কারণ সেই সময় কি এরকম মাইক বা সাউন্ড সিস্টেম ছিল নাকি? তিনি আল্লাহকে প্রশ্ন করলেন, সাউন্ড সিস্টেমও নাই, আওয়াজ পৌঁছানোর কোনো মাধ্যম নাই, কি করে আমার আওয়াজ সবার কর্ণকুহরে পৌঁছাবে? রব্বুল আলামিন বললেন, আজান দেওয়ার দায়িত্ব তোমার, ঘোষণা করার দায়িত্ব তোমার, আর পৌঁছানোর দায়িত্ব কার? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, কেউ কেউ বলেছেন আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে হজের জন্য ঘোষণা দিলেন। রব্বুল আলামিন তার আপন কুদরতে তার সেই আজানকে, তার সেই আহ্বানকে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌঁছে দিলেন। আমরা যারা ছিলাম না, আমাদের কানেও আওয়াজ গিয়েছে। আমরা তো রুহের জগতে তখন ছিলাম, রুহের জগতেও আমরা সেই আজান শুনেছিলাম, আর সেই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলেছিলাম, তাদের নসিবে আল্লাহ হজ আর উমরা রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আদেশ দিলেন, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘরকে এবার পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, হজ উমরা ইতিকাফকারীদের জন্য এই ঘরকে কি বানাও?
পরিষ্কার বানাও। বাপ বেটা দুজনে বানালেন, আল্লাহ অর্ডার দিলেন এবার আমার ঘরকে কি করো, পরিষ্কার করো, ঝাড়ু দাও। আর আমাদের মধ্যে অনেকে আছে মসজিদ পরিষ্কার করতে চায় না, মসজিদে একটু বালু পেলে ময়লা পেলে বলে মুয়াজ্জিন সাহেব কামটা করেন কি আপনি? হ্যাঁ, এগুলো দেখেন না, এগুলো দেখেন কি? আমার সামনে এরকম একবার একটা ঘটনা ঘটেছে। তা আমি ওই মুসল্লিকে বললাম যে আপনি যখন বালু দেখলেন আপনি কেন এটা পরিষ্কার করলেন না? তখন তাকে স্মরণ করিয়ে দিলাম এই আয়াতটা পড়েছি, দেখেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছিলেন আমার ঘরকে কি বানাও, পরিষ্কার করো, পবিত্র বানাও। সুতরাং আপনি আপনার দেমাগ আর অহংকার কমিয়ে আপনি যদি মসজিদ পরিষ্কারের কাজে আপনি যদি নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ আপনিও করলেন। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ পেলে মসজিদ পরিষ্কার আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। এরপরে থেকে নিয়ে এখন পর্যন্ত কাবা ঘর বহুবার পুনর্নির্মাণ হয়েছে, হয়তো ভবিষ্যতেও হবে। এই হচ্ছে কাবা ঘর নির্মাণ এবং পুনর্নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ তাআলা এই ঘরের জিয়ারত আমাদের সকলকে নসিব করে দেন, আমরা বলি আমিন। আজকে যে আলোচনাটুকু করলাম কাবা ঘর সম্পর্কিত অনেক আলোচনা হলো, আল্লাহ তাআলা এগুলো আমাদের স্মৃতিপটে ধরে রাখার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম